বিচ্ছিন্ন খারাপ। এটা এটা প্রশাসনের কাজ করতেছে না, যে তোমার মত কি? এটা না করলে আমরা কি করব? আমাদের সব থেকে সুবিধা ছিল ওখানে ভালোভাবে ফেলাতাম, তা ওখানে মানা করে আবার এখানে মানা করলে আল্লাহ জানে কোথায় আবার ফেলে। তোমাদেরকে এখানে বলছে রোডের মধ্যে ফেলাইতে জিনিসগুলা? না, এটা আবার বেগতি সাফ করে তুলে দিবে। এগুলো আসলে প্রশাসন দেখে না। আমি প্রশাসনের দোষ জীবনে মেন দোষ হচ্ছে নেতাদের, বড় বড় গালবাজ নেতা কতগুলো আছে যে এলাকার মধ্যে, এরা যদি প্রশাসনকে কাজে লাগাইতে না পারে, এরা নেতা হওয়ার যোগ্যতা রাখে? আসলে খুব দুঃখজনক। সবাইকে দেখতেছি নাকে হাত দিয়ে দিয়ে যাওয়া আসা করতেছে, মানে গাড়ির ড্রাইভার বলেন, প্যাসেঞ্জার বলেন, সবাই। পটিয়ার মধ্যে এত বড় বড় গালবাজ নেতাগুলো থেকে লাভ কি যদি সমাজের কাজে না আসে? এখন বর্তমানে রোডটা যতটুকু আছে, এটার চাইতে আমাদের এলাকার রোডটা আরো অনেক বড়। দেখেন, আমাদের এলাকার রোডটা আরো এর চাইতে বড় আছে। পুরো অর্ধেক রোডটা হচ্ছে ময়লা আবর্জনায় নষ্ট করে ফেলছে। এখানে যাওয়া আসা করা লাগে হচ্ছে নাকে হাত দিয়ে। আলহামদুলিল্লাহ। তোমার এখানে কিরকম লাগতেছে? না, রোডটা হ্যাঁ বিচ্ছিন্ন খারাপ। এটা এটা প্রশাসনের কাজ করতেছে না, যে তোমার মত কি? এটা না করলে আমরা কি করব? আমাদের সব থেকে সুবিধা ছিল ওখানে ভালোভাবে ফেলাতাম, তা ওখানে মানা করে আবার এখানে মানা করলে আল্লাহ জানে কোথায় আবার ফেলে। তোমাদেরকে এখানে বলছে রোডের মধ্যে ফেলাইতে জিনিসগুলা? না, এটা আবার বেগতি সাফ করে তুলে দিবে। এটা কেমন কথা? এটা কিন্তু গাইস প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। যদি নেতারা যদি প্রশাসনকে কাজে লাগাইতে না পারে, এগুলা এত বড় বড় গালবাজ নেতাগুলা থেকে লাভ কি? 2 দিন পর পর ঠিক করে যাবে, পার্মানেন্ট ভাবে একটা সমাধান করবে না। 2 দিন পর পর এগুলা এখানে রোডের মধ্যে চলে আসবে। এই যে এগুলো সমাধান 2 দিনের জন্য সমাধান করে লাভ আছে? পুরা রোডটার অবস্থা দেখেন, ময়লা থেকে পানি এসে, ময়লার পানি যেগুলো আবর্জনা, পানিগুলো এখানে রোডের মধ্যে এসে রোড স্লিপ হয়ে গেছে। এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এগুলো আসলে প্রশাসন দেখে না। আমি প্রশাসনের দোষ জীবনে মেন দোষ হচ্ছে নেতাদের, বড় বড় গালবাজ নেতা কতগুলো আছে যে এলাকার মধ্যে, এরা যদি প্রশাসনকে কাজে লাগাইতে না পারে, এরা নেতা হওয়ার যোগ্যতা রাখে? আসলে 2 দিন এইটা নিয়ে আন্দোলন করবে, 2 দিন এটা নিয়ে আন্দোলন করবে, যদি সমাধান না হয়। ভাই, তোমার মতামত কি? আমি কেমন আছি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার মতামত কি? ভালো। না, আরে তুমি ভালো যেটা বলতেছি না, মানে রোডের মধ্যে আবর্জনা, যে রোডে 2 দিন পর পর মেন রোডে ডাইরেক্ট মাঝখানে চলে আসে, এখানে ময়লা আবর্জনা, পানি যেগুলো নষ্ট পানি রোডের মধ্যে এসে স্লিপ হয়ে যায়। এটা করণীয় কি? গন্ধ উঠতেছে, রাস্তাতে হাঁটতে পারতেছি না। এগুলো নেতারা দেখবে পাঁচটে নাকি? তো নেতা দোষী আসল না আমাদের চেয়ারম্যান, ওরা কি করতেছে এগুলা? ওরা বলছিল 2 দিন সমাধান করে, এগুলো লাভ আছে? কোনো ফায়দা আছে না। যদি যাওয়া আসা করা লাগে নাকে হাত দিয়ে যে। ভাই, পটিয়ার ছেলে হয়ে আমার একটাই প্রতিবাদ, এই রোডটার বিরুদ্ধে আপনারা তাড়াতাড়ি কঠোর ব্যবস্থা নেন। এটা পুরো রোডের মধ্যে চলে আসছে, আর সামান্য একটু করে রোড আছে, এটা 2টা গাড়ি যাওয়ার মতো অবস্থায়ও নাই। তারপর এখানে ময়লা থেকে পানিগুলো এসে, মানে নষ্ট পানি আর কি, নষ্ট পানিগুলো এসে রোড পুরো নষ্ট করে ফেলছে, পুরো স্লিপ হয়ে গেছে। আসলে এগুলা পটিয়ার হয়ে খুব লজ্জা লাগতেছে, কারণ মানুষ ভালোর কাজে, সমাজের কাজে এগুলাতে কাজে আসে না। এত বড় বড় নেতা থাকা সত্ত্বেও নেতারা কোনো কাজে আসে না। ওরা তাকে যে শুধু রাজনীতি, কেমনে পকেটে টাকা ঢোকাবে, কেমনে নিজের পেট চালাবে, অন্যকে মেরে, এদের কাজ হচ্ছে এগুলাই। সমাজের কাজে এরা আসে না, একটাও আসে না। দুঃখজনক খুব। 2 দিন পর পর সমাধান কয়েকজন মিলে আসবে, প্রতিবাদ একটা নিয়ে এটা সমাধান একটু করে করবে, আবার পার্মানেন্ট ভাবে কোনো খবর নাই। আপনারা নেতারা যদি সমাজের কাজে না আসেন, আপনারা এত বড় বড় নেতা হয়ে লাভ কি? আবার মেন কথা হচ্ছে, কাজটা করলে একটু পার্মানেন্ট ভাবে করতে হবে। এখানে 2 দিনের জন্য করে দিচ্ছেন, আবার এগুলো রোডের মধ্যে চলে আসছে ময়লাগুলা, এগুলো করে লাভ কি ভাই?
করলে এটা পারমানেন্ট ভাবে করেন। আমার একটা প্রতিবাদ, এটা যত দ্রুত পারেন হয়তো স্থান চেঞ্জ করেন, নাইলে এটা একটা পার্মানেন্ট ভাবে একটা কোনো কিছুর ব্যবস্থা নেন। আমার একটা অনুরোধ, আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।